গতকাল সন্ধ্যার পর থেকেই কলকাতা সহ দুই বাংলার একের পর এক এলাকায় কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে ছিল দমকা ঝড়ো বাতাস। হাওড়া, হুগলি এবং উপকূলীয় দুই জেলা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং রাতভর দুই চব্বিশ পরগনাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গিয়েছে। আজও বাংলায় রয়েছে প্রবল দুর্যোগের সম্ভাবনা। কলকাতাতেও রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা। গতকালের পর আজ ফের প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বৃষ্টি চলাকালীন সময়ে। আজ এবং আগামী কয়েকদিনে গোটা বাংলা জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। বিশেষ করে আগামীকাল রাজ্যের প্রায় সর্বত্রই বৃষ্টিপাত চলবে, সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো বাতাস। রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 3 দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে, কিন্তু উত্তরবঙ্গে তখনও জারি থাকবে হালকা বৃষ্টি। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায়। এবং উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়েও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে। বাদবাকি উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বুধবার বাংলার সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং হাওড়ায় ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইবে। বাদবাকি জেলাগুলিতেও হাওয়ার বেগ থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। আর মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃষ্টির পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। এই কয়দিনে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তারপর আগামী শুক্রবার থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হতে শুরু করবে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তখনও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছে সমুদ্র উত্তাল থাকবে, তাই আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আগামী 4 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে এবং তার পরবর্তী 2 দিনে ফের 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই পরিস্থিতির জেরে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। আর টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা এবং পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও প্রশমিতও হতে পারে। আগামীকাল রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী পরশুদিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। 8ই এপ্রিল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি চলবে। ওই দিনেও একাধিক এলাকায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।
এপ্রিল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5-এ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এই সময়ের শেষের দিকে তাপমাত্রা বাড়বে।